এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে আমাদের ছোট বাবার 1 বছরের জার্নিটা কিভাবে কাটলো সেটাই আছে এটার মধ্যে। হ্যাঁ, আমি জানি 5 মিনিটের বা 3 মিনিটের একটা ভিডিওতে মানে ছোট বাবার 1 বছরের বেড়ে ওঠার মেমোরিজ কিছুই নেই এটার মধ্যে। একটু একটু করে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু আমি পেরেছি আমাদের সাথে ছোট বাবার মেমোরিজগুলো। তো চলো আমরা আগে দেখিনি ছোট বাবার 1 বছরের জার্নিতে কি একদম ছোট থেকে মানে এই 1 বছরের জার্নিটা কিভাবে কাটলো, তো এটাই। তো তার আগে আমি বলি হ্যাপি বার্থডে ছোট বাবা। তো এখান থেকে শুরু হলো ছোট বাবার সাথে আমার এবং আমাদের সবার একটু একটু করে থাকা মেমোরিজ। আমার ফোনে যা ছিল সবকটাই। ও যখন বসতে পারতো একটু একটু করে, তখন ওর সামনে বসলেও আমার চুল ধরতো, চশমা ধরতো। ও যখন দাঁড়ানো শিখছিল তখন ও দাঁড়িয়ে নাচার চেষ্টা করতো, হামাগুড়ি দিতে থাকতো। তো এইগুলি আমি 1 বছরের জার্নি আমাদের ছোট বাবার সবকটা একটু একটু করে তোমাদের সাথেও তুলে ধরলাম। ও যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখে ও বুঝতে পারবে যে আমার 1 বছরের জার্নিটা সত্যি অনেকটা হ্যাপি ছিল। একটা জিনিস লক্ষ্য করবে, যখন বাচ্চারা ছোট থাকে তখন খেলনা ছেড়ে বাসন কোসন দিয়ে খেলা শুরু করে। যদি প্রথম জায়গাটা তোমরা একটু হলেও দেখে থাকো তখন বুঝতে পারবে ও দুটো বাটি দিয়ে খেলছিল। হ্যাঁ, এখনো বাটি দিয়ে খেলে, খেলনা দিয়ে একটু কমই খেলে। 1 বছরের মধ্যে ছোট বাবা খুব বেশি জায়গায় না গেলেও কিছু কিছু জায়গায় আমরা তখন ছোট বাবাকে নিয়ে ঘুরতেও গিয়েছিলাম। তো এই জায়গাটা হলো বাসগ্রাম, যেটা আমরা গিয়েছিলাম, কিন্তু ছোট বাবার সাথে এই মেমোরিজটা আমি ছাড়লাম না, এটাও আমি রেখে দিলাম। তো ওখানে গিয়েও ও যখন ওর মতো করে খেলছিল একটা পার্ক হিসেবে, আমরাও পার্কে গেলাম ঘুরতে, ও ওর মতো করে তখন খেলছিল হামাগুড়ি দিয়ে ওখানে। হ্যাঁ, তখন আমার কোলে দাঁড়িয়েও ও নাচছিল, তখন ও অনেকটাই খুশি ছিল। ওই তো শুরুতে বললাম, এই 2-3 মিনিটের ভিডিওর মধ্যে 1 বছরের কিছুই ধরা যায় না, এমন আরও অনেক মেমোরিজ আছে। এখন যে জায়গাটা দেখছো ও বসে আছে, এটা একটা আলনা। আলনার উপর বসে আছে। ও যখন একটু কান্না করে তখন আমরা ওখানে বসিয়ে দিলে ও চুপ হয়ে যায়। ছোট বাবাকে যখন আমি কুলে নিই তখন ছোট বাবা আমার গলার এই গণেশ ঠাকুরটা দিয়ে ও সব থেকে বেশি খেলবে। তারপর আমার চশমাটা দিয়েও খেলবে। তো সবকটাই আছে এখানে, তোমরা এক্ষুনি দেখতে পারবে। এই গণেশ ঠাকুরটা দিয়ে খেলতে খেলতে এখন যদি ওকে বললি যে বাবা কোনো কোথায়, ও ঠিক এই জিনিসটাতেই ধরবে। এখন থেকেই বোঝা যায় যে সব কিছু ও একটু একটু করে শিখছে। যেটাই আমরা দেখাবো সেটাই তখন ও কপি করার চেষ্টা করছে। শুধু আমাদের ছোট বাবা না, এখনকার সব বাচ্চারা। এই যে বললাম চশমা দিয়ে ওর খেলা, হ্যাঁ, আমি কুলে নিলে ও আমার চশমাটা দিয়েই খেলবে। শুধু এখন নয়, সব সময়ের মতো আমি চাইবো আমাদের ছোট পাপা যেন আমার সাথে এইভাবেই খেলাধুলো করে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই আশীর্বাদটা আপনারা করে যাবেন। এক্ষুনি দেখতে পারবে আমাদের ছোট পাপা যেটা সব থেকে ভালো করে, রাধে রাধে আর জয়গুরু। এটা আমরা আমাদের ছোট পাপাকে শিখিয়েছি। আগে রাধে রাধে করবে, তারপর জয়গুরুও দেবে। ওই যে শুরুতে বলেছিলাম বাটি চামিচ দিয়ে খেলা, হ্যাঁ ঠিক এটাই। ওর অনেক খেলনা থাকা সত্ত্বেও ও নাড়ুর ডিব্বা দিয়েও খেলছিল। আমাদের ছোট বাবা আমাদের কাছে আসার পর থেকে এই 1 বছরের জার্নিতে এখনো পর্যন্ত ছোট বাবার সাথে রোজ বিকেলে আমি একবার হলেও দেখা করতে চাই, ওর সাথে মজা করতে যাই, খেলতে যাই। এইগুলিই তো মেমোরিজ। হ্যাঁ, ও যখন বড় হয়ে দেখবে এই ভিডিওটা তখন আমাদেরও ভালো লাগবে, ও বুঝতে পারবে। হামাগুড়ি দিয়ে যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তখন আমাদের ছোট পাপার এই মুহূর্তটাও আমি ছাড়লাম না তুলে ধরতে তোমাদের সাথে। এক্ষুনি দেখবে ছোট পাপা আমার হাত ছেড়ে একটু হলেও দাঁড়ানোর চেষ্টা করছে। শুধু এই 1 বছর নয়, তুমি সব সময় যেন আমাদের কুল জুড়ে এভাবে আলো হয়ে থেকো। আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ সবলভাবে দিন কাটাতে পারে। হ্যাপি বার্থডে ছোট পাপা।